আরজিকর কাণ্ডের তীব্র প্রতিবাদে উঠছে স্লোগান, দেশটা তোমার বাপের নাকি 2026-এ তৃণমূল সরকার থাকবে না। দেখুন স্লোগান উঠছে, হতে পারছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনতে পেলেন দর্শক বন্ধুগণ। ছোট ছোট বাচ্চা, ছোট ছোট শিশুরাও আজকে আন্দোলনে নামছেন আরজিকর কাণ্ডের সঠিক বিচারের জন্য। 2026-এ একেবারে হিকমত সাহসের সঙ্গে মা বোনেদের এবার কিন্তু দাড়ি পাল্লার ভার ওজন আসতে চলেছে, কেননা 2026-এ এই সরকারকে বদলানো দরকার। তাই তৃণমূলের নেতা চোর আরজিকর কাণ্ডের যিনি মেন হেড মাথা ছিলেন তার নাম হচ্ছে সন্দীপ ঘোষ। ছোট্ট একটা বাচ্চা, আমরা একটা প্রতিবেদনে তুলে ধরেছিলাম, একটা ছোট্ট একটা বাচ্চা, একটা মেয়ে বাচ্চা, তিনি বলছেন সন্দীপ ঘোষের চামড়া গুটিয়ে দেব আমরা, সঠিক নিয়মের পর্যালোচনা আর দোষীদের ফাঁসি চাই। যেভাবে মৃত্যুর পরেও যেভাবে ধর্ষণ করলো, একটা দেখতে খারাপ লাগছে সমাজের মধ্যে। তাদের হিসেব আগামী দিন এই বাংলার মা বোনেদেরকে দিতে হবে দর্শক বন্ধুগণ। তাই এই তৃণমূলকে যত সম্ভব এই দেশ থেকে, এই রাজ্য থেকে তাড়িয়ে একটা নতুন পথে সরকার, যে সরকার মানুষের সেবা করবে, যে সরকার ছাত্র যুব থেকে শিক্ষক মহল থেকে ডক্টরদের ওপর ভরসা রাখবে, তাদেরই ওপর আত্মবিশ্বাস করে একটা সরকার, নতুন প্রকল্প তৈরি হবে। কিন্তু এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অযোগ্য, তিনি সরকার চলছেন, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। আগামী দিন আজ না হলে কাল এই রাজ্যের শাসক দলকে বাংলা থেকে মানুষজন ঠিক জবাব দেবে। তাই দেশটা তোমার বাপের নাকি করছো ছলনার মধ্যে দিয়ে, একেবারে কাঁচা কলা দিয়ে রাজনৈতিক চালাচ্ছে শাসক দল তৃণমূল। এই কথার উত্তর আগামী দিন তৃণমূল পেয়ে যাবে। ভয় পাওয়ার কিছু কারণ নেই। আন্দোলন আরো জোরালো হচ্ছে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি বললো সেটা দেখে বড় কথা নয়। এই আন্দোলন, দোষীদের ফাঁসি, আর এই মুহূর্তে আরো চোর কিন্তু ধরা পড়বে। তাই দিদির এখন মাথায় বেজাল হাত পড়েছে। তাই আন্দোলন থেকে পিছুছে না, জুনিয়র ডাক্তাররাও হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন দর্শক বন্ধুগণ। আর অন্যদিকে বিরোধী দলনেতা বিধানসভার শুভেন্দু অধিকারীকে দেখেই আরো ক্ষিপ্ত হচ্ছে তৃণমূল। সরকার ভেঙে যাবে, উপায় নেই, তৃণমূলের সরকার বেশি দিন থাকবে না এই বাংলার বুকে, এটুকু মনে রাখুন। বাংলার মা বোনেদের পেটের ভাত কেড়ে নিচ্ছে। তাই আপনাদের ঐক্য শক্তি বদ্ধভাবে এই শাসক দলকে বাংলা থেকে উৎখাত করার ডাক আপনাদেরকে নিতে হবে। তাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে মানুষের মতো মানুষ হয়ে কাজ করে এই রাজ্যের শাসক দলকে ধিক্কার জানিয়ে আজকে আমরা প্রতিবেদন আমাদের এখানে সমাপ্ত বা শেষ করব। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বেশি পরিমাণে শেয়ার করে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। আজকে যে আন্দোলন, বাচ্চা ছেলেরাও আন্দোলন করছে, টোটোতে করে, মাইকিং করে, আর এই তৃণমূল সরকারের পদত্যাগ করা উচিত। ধন্যবাদ।